কেউ হয়তো বা এখানে থাকতে পারে, বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ। এই হলো সাবিত্রী লজ। হ্যালো গাইস, সহদেব ব্লগসের আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। সাবিত্রী নামে যিনি ছিলেন তার স্বামী ওই লজটা তৈরি করেছিলেন এবং সেই লজটির নাম দিয়েছিলেন সাবিত্রী লজ। তো আমরা সেখানেই আজ যাচ্ছি, তো চলো। কয়েকদিন ধরে টানা বৃষ্টি হওয়ার ফলে পরিবেশটা বেশ চকচকে লাগছে। এছাড়াও পরিষ্কার আকাশ এবং সাগরডিঘির সৌন্দর্য দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম সাবিত্রী লজে। এখানে দেখা যাচ্ছে যে একটা সাইনবোর্ড টাঙানো আছে যেখানে লেখা আছে যে বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ। তো তাই আমরা এখানে এই লজটার ভিতরে যাব না, তো বাইরে থেকেই দেখানোর চেষ্টা করব। তো এই হলো সাবিত্রী লজ। এই যে পঙ্কজ ভাই, হাই করে দে ভাই। তো এবার আমরা জানবো এই সাবিত্রী লজ তৈরির ইতিহাস। মহারাজ নৃপেন্দ্র নারায়ণ ভূপ বাহাদুরের রাজত্বকালে তৈরি হয় এই সাবিত্রী লজ। ইতিহাস ঘাটলে জানা যায় রাজভ্রাতা কুমার গজেন্দ্র নারায়ণ সিনিয়র এবং তার স্ত্রী সাবিত্রী দেবীর বাসস্থান ছিল এই সাবিত্রী লজ। তৎকালীন দেশীয় রাজ্য কোচবিহারের মহারাজ নৃপেন্দ্র নারায়ণের খুড়তুতো দাদা ছিলেন এই কুমার গজেন্দ্র নারায়ণ সিনিয়র। আর ঠিক সেই কারণেই রাজ পরিবারের সঙ্গে এবং রাজমহলের ইতিহাসের সঙ্গে এই সাবিত্রী লজের সম্পর্ক অনেক গভীর। কুমার গজেন্দ্র নারায়ণ সিনিয়র বিয়ে করেছিলেন ব্রহ্ম সমাজের আন্দোলনের বিশিষ্ট ব্যক্তিত্ব কেশবচন্দ্র সেনের ছোট কন্যা সাবিত্রী দেবীকে। ওই সময় কোচবিহার ছিল খুব ভূমিকম্প প্রবণ এলাকা, সেই কারণে দালান বাড়ি খুব কম দেখা যেত। কুমার গজেন্দ্র নারায়ণ সিনিয়র বিয়ে করার পর নতুন করে স্ত্রীর সঙ্গে জীবন শুরু করেন এবং বসবাসের জন্য তিনি এবং তার স্ত্রী মিলে তৈরি করেন একটি দালান বাড়ি এবং তিনি তার স্ত্রীর নাম অনুসারে সেই দালান বাড়ির নাম রাখে সাবিত্রী লজ। কিন্তু ইতিহাস ঘাটলে জানা যায় এক আশ্চর্য কথা। 1897 খ্রিস্টাব্দে 12 জুন কোচবিহারের বুকে নেমে আসে এক বিধ্বংসী ভূমিকম্প। তবে তাতে সাবিত্রী লজের কোনো ক্ষতি হয়নি, যার উল্লেখ সাবিত্রী দেবীর লেখা স্বর্গীয় কুমার গজেন্দ্র নারায়ণের বই থেকে জানা যায়। 1885 থেকে 1916 খ্রিস্টাব্দ পর্যন্ত এই দম্পতির এবং তাদের পরিবারের বাসস্থান ছিল এই সাবিত্রী লজ। এরপর সাংসারিক বিভিন্ন টানাপোড়ার কারণে কুমার গজেন্দ্র নারায়ণ সিনিয়র তার সাথে সাবিত্রী লজ ছেড়ে স্ত্রী ও সন্তানদের নিয়ে কলকাতা চলে যান। এরপর সাবিত্রী লজটি কোচবিহার রাজ্য সরকারের অধীনস্থ করা হয় এবং কোচবিহার রাজ্য সরকার এই সাবিত্রী লজটিকে একটি কোয়ার্টারে রূপান্তরিত করে। এরপর ইতিহাসে আবারও এক নতুন অধ্যায়ের সূচনা হয় আর শেষ হয়ে যায় কোচবিহার রাজ্যে রাজাদের শাসন। আর ঠিক তখন থেকেই এই সাবিত্রী লজ একা দাঁড়িয়ে রয়েছে অতীতকে আঁকড়ে ধরে। কোচবিহার শহরের প্রাণকেন্দ্র সাগরডিঘির দক্ষিণে রয়েছে টেম্পল স্ট্রিট, আর ঠিক এখানেই শতাব্দীরও বেশি সময় ধরে দাঁড়িয়ে রয়েছে এই ঐতিহ্যবাহী সাবিত্রী লজ। এক সময় এই বাড়িটিতে স্থানীয় শিশুদের নীতি শিক্ষা বিদ্যালয়, মহিলাদের স্বাবলম্বী করার লক্ষ্যে কারিগরি বিদ্যালয়, আর্য নারী সমাজ এবং সুরাপান নিবারণী সভা এখানে স্থাপিত হয়েছিল। কিন্তু বর্তমান সময়ে এই সাবিত্রী লজটি ভগ্নপ্রায় অবস্থায় রয়েছে। আর রাজ আমলের ইতিহাসের নিদর্শন ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে শুধুমাত্র অবহেলার কারণে। 2020 সাল থেকে এই সাবিত্রী লজটি পশ্চিমবঙ্গ হেরিটেজ কমিশনের রক্ষণাবেক্ষণে রয়েছে। অতি শীঘ্রই এই জায়গাটি পরিচর্যা করা দরকার, নয়তো আমরা হারিয়ে ফেলবো এক ঐতিহ্যবাহী নিদর্শন। তো জানি না, সম্ভবত এখন কেউ হয়তো বা এখানে থাকতে পারে। এটা পুরোপুরি আমার সন্দেহ, আর এই সন্দেহের কারণ হলো ভিতর থেকে আমি একটা কি যেন শব্দ পেলাম। তবে এটা আমার ভুলও হতে পারে, ভ্রমও হতে পারে, কারণ আমি কিন্তু এখানে কাউকে দেখিনি। আবার আশ্চর্যকর বিষয় হলো এখানে বারান্দায় একটা গেঞ্জি টাঙানো রয়েছে। ভাবতেও কেমন লাগে তাই না? রাজ আমলে তৈরি একটি বাড়ি, যেখানে বসবাস করত রাজ পরিবারের সদস্যরা, যেখানে যাতায়াত করত রাজারা। আজ সেই বাড়িটি পরিত্যক্ত। জায়গাটা বেশি সুবিধাজনক লাগলো না, যেহেতু ওখানে প্রবেশের অনুমতিও নাই, তাই আমরা সেখানে বেশিক্ষণ দেরি করলাম না, তাড়াতাড়ি কয়েকটা ভিডিও ক্লিপ নিয়েই বেরিয়ে পড়লাম। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে
তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যদি ভিডিওটি ফেসবুকে দেখেন তাহলে অবশ্যই পেজটি ফলো করে দেবেন।